ঘড়ির কাঁটা প্রায় রাত 1টা ছোঁয়াছুঁই, কিন্তু কলকাতাবাসীদের উত্তেজনা দেখে তো আপনাদের একদম মনে হবে না। আমি আপনাদের দেখাবো কিভাবে মানুষরা এই মুহূর্তে মেতে উঠেছে আমাদের শারদ উৎসবে। নমস্কার সকলকে, আপনারা দেখছেন দেশানী ক্রনিকলের ফেসবুক পেজ। আমি সেমন্তী রয়েছি, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাদামতলা আশার সংঘ কমিটিতে। আপনার আমার সকলের আর্জি, প্রার্থনা, আবেদন, আর্জি নিয়ে তাদের এবারের ভাবনা নিবেদন। আরো বিস্তারে জানবো এই থিমের ব্যাপারে। আমাদের সাথে রয়েছে ক্লাবের কর্মীরা। ম্যাম, এই থিমের ব্যাপারে জানবো, এরকম একটা ইউনিক থিম আরজি, সেই ব্যাপারে একটু বলবেন আমাদের দর্শকদের। হ্যাঁ, আমাদের এবছরের থিম আরজি দ্য প্রেয়ার, মানে ঈশ্বরের কাছে আবেদন করা। এটাই আমরা মানে ছোট অর্থে বলতে পারি। আমাদের থিমের মূল বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে অনেক সময় দেখি কি দৈনন্দিন জীবনে আমরা কিছু না কিছু সমস্যার মধ্যে পড়ে যাই, কিন্তু সেই সমস্যা থেকে বাঁচার জন্য আমাদের সবার আগে যেটা হতে হয়, কোর্টের কাছে যেতে হয় বা আইন আদালত করতে হয়। কিন্তু সব সময় হয় না এমন যে মানুষের তৈরি যে আদালত, সেখানে আমরা সঠিক বিচার বা যেটা আমরা চাই সেটা সবসময় যে আমাদের আশারূপ ফল হয়, সেটা হয় না। তখন কিন্তু সবার আগে আমাদের ঈশ্বরের শরণাপন্নই হতে হয় যে ঠাকুর আমাকে বাঁচাও এই সিচুয়েশন। ঠাকুর তো ন্যায় দেবেই, কিন্তু ঠাকুর কি এমনি ন্যায় দেয় নাকি ঠাকুরেরও কোনো আদালত বসে? তাই আমরা আমাদের প্যান্ডেলেই একটা কাল্পনিক ঈশ্বরদের বিচার সভা তৈরি করেছি। সেটা পুরোপুরি কাল্পনিক, কিন্তু কোথাও গিয়ে যেন বাস্তবের কোর্টের সাথেও মিল পাওয়া যাচ্ছে। শিল্পীকে আমাদের পুরো মণ্ডপটা সাজিয়ে তুলেছে, তো শিল্পীর ব্যাপারে জানতে চাইবো। আমাদের শিল্পী শ্রী সোমনাথ দলুই। যেমনটা আমরা শুনলাম, একেবারে কাল্পনিক দুনিয়ার তারা একেবারে তুলে ধরেছে আপনাদের জন্যে। একেবারে ঈশ্বরদের কোর্ট ভাবা যায়, সেই এক ভাবনা নিয়ে তারা এবারে হাজির হয়েছে আপনাদের সামনে। বাদামতলা আশার সংঘ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অপরূপ ভাবে মায়ের মুখ আমরা দেখতে পাচ্ছি। অপূর্ব ভাবে তারা এই কাল্পনিক দুনিয়া আপনাদের সামনে তুলে ধরেছে। বাদামতলা আশার সংঘ। আমি দেখাবো প্রতিমাকে একদম বিভিন্ন রূপে, একটা ভিন্ন রূপে মাকে দেখা যাচ্ছে, সেই ব্যাপারে আমি জানতে চাইবো। ম্যাম, একটা ভিন্ন রূপে মাকে এবারে দেখা যাচ্ছে, এই ভাবনাটা। যেহেতু আমরা একটা কাল্পনিক কোর্ট রুম তৈরি করেছি, মাও যেন কোথাও এখানে বিচারের দেবী হিসেবেই দেখানো হয়েছে। তাই আমাদের ঠাকুর এবছর কিছুটা হলেও বিচারের দেবী হিসাবে মা দুর্গা বিরাজ করছেন। এবং আমরা ভালো করে দেখতে পাবো যে মায়ের শাড়িটা সাধারণ মানুষের মতনই কিন্তু, এবং তার শাড়িতে কিছু বেসিক কোট পেন্টিং এর মতন, আগেকার দিনে না মুঘল কোট পেন্টিং টাইপের হতো কোটে, তো সেরকমই কিছু ছাপ আমরা মায়ের শাড়িতেও ফুটিয়ে তুলেছি। যেমনটা আমরা শুনলাম, মা আমাদের একেবারে বিচার দেবী, সেই রূপে মা এবারে সেজে উঠেছে বাদামতলা আশার সংঘ কমিটিতে। ক্যামেরা সিমরানের সাথে আমি সেমন্তী, সরাসরি বাদামতলা আশার সংঘ থেকে। ব্রহ্মাণ্ড নত হয়ে শতকাল